বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি সাদাপথরের উদ্দেশ্যে। ঠিক ধলাই নদী পার হচ্ছি, খুব সুন্দর একটা মুভমেন্ট পার করতেছি। গোলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখে আমন পিঞ্জরায় সুখের পঙ্কি জাগে। তো বন্ধুরা আমরা আছি ভোলাগঞ্জ সাদাপথর, অনেক এনজয় করতেছি। এই যে ঝর্ণার যে শীতল পানি, এই পানিতে গা ভিজেলে আসলে অনেক একটা প্রশান্তি লাগে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে মেঘালয়ের পাহাড় ঘেঁষা সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত এক মায়াবী স্বর্গরাজ্য ভোলাগঞ্জ সাদাপথর, যেখানে আকাশ ছোঁয়া পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল মিশে একাকার হয়ে গেছে ধলাই নদীর বুকে। পাহাড়ের কোলঘেঁষা এই সীমান্ত রাজ্যে পাথরের ওপর দিয়ে বয়ে চলা হিমশীতল স্বচ্ছ পানির ধারা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস, যেখানে একবার গা ভিজিয়ে নিলে শরীরের ক্লান্তি আর মনের অবসাদ নিমিষেই দূর হয়ে যায়। সিলেটের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে এমন এক স্নিগ্ধতা যা কেবল চোখের তৃষ্ণা মেটায় না, বরং আত্মার এক গভীরে এক অপার্থিব প্রশান্তি ছড়িয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব উপমহাদেশের প্রাচীনতম চা বাগান মালিনীছড়ার সবুজের সমারোহ। এরপর আমরা হারিয়ে যাব বাংলার অ্যামাজন খ্যাত রাতারকুল সোয়াম্প ফরেস্টের শান্ত জলের বুকে মায়াবী নৌকা ভ্রমণে। সেই সাথে আপনাদের নিয়ে যাব জল আর পাথরের মিতালি দেখতে ভোলাগঞ্জের সেই মোহনীয় সাদাপথরে। পাশাপাশি আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে সিলেটে যাতায়াত, থাকা, খাওয়া এবং খরচের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প মায়াবী সিলেটকে নিয়ে। সিলেট শহর ও এর আশপাশের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের প্রথম গন্তব্য হলো সিলেট শহরে। আপনি চাইলে ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী বাসে করে খুব সহজে চলে আসতে পারেন এই সিলেট শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেস পরিবহনের একটি স্লিপার বাসে। ঢাকা থেকে সিলেট শহর পর্যন্ত এসি স্লিপার বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 1500 টাকা। আপনি যদি চান নন এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 670 থেকে 700 টাকা। এছাড়াও এসি বাস ভাড়া বাস ভেদে 1200 থেকে 1500 টাকা হয়ে থাকে। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল ভৈরবের জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। 30 মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটি এখানেই সেরে নিতে পারেন। তবে মনে রাখা ভালো, যাত্রা বিরতির এই হোটেলগুলো খাবারের দাম মূলত বেশি রাখে, তাই খাবারের আগে অবশ্যই দরদাম করে নেওয়াই ভালো। তো বন্ধুরা এই মুহূর্তে আছি হুমায়ুন রশিদ চত্বর। আমার পিছনে এটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর। তো আপনারা যখন ঢাকা থেকে আসবেন ঠিক এই হুমায়ুন রশিদ চত্বরে আপনাদের নামাই দেবে। আর এখান থেকে আপনারা সিলেট ভ্রমণের জন্য সিএনজি, তারপর হচ্ছে লেগুনা এবং বাইক পেয়ে যাবেন। তো আপনারা যখন ঘুরতে যাবেন যে স্পটগুলো ঘুরবেন সেই স্পটগুলোর নাম বলবেন এবং ওই অনুযায়ী ভাড়া আপনারা বার্গেনিং করে নেবেন। স্বাভাবিক ইচ্ছে কিন্তু ভাড়া অনেক বেশি চায়, সেক্ষেত্রে আপনারা ভাড়া দামাদামি করে এই হুমায়ুন রশিদ চত্বর থেকে সব সিএনজি, লেগুনা এবং বাইক পেয়ে যাবেন।
এছাড়াও আপনি চাইলে হুমায়ুন রশিদ চত্বর থেকে লোকাল বা লাইনে সিএনজি করে জনপ্রতি 30 টাকা দিয়ে অথবা একটি রিজার্ভ সিএনজি নিয়ে 150 টাকা দিয়ে খুব সহজে চলে আসতে পারেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দরগা গেটের সামনে। এখানে আসলে আপনি সিএনজি সহ রাত্রি যাপনের জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দরগা গেটের ঠিক সামনে। এখান থেকেও আপনারা কিন্তু সিলেটে বিভিন্ন পর্যটন স্পট ঘোরার জন্য সিএনজি পেয়ে যাবেন। আর আমরা আজকে যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদাপাথর, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার যে হুমায়ুন রশিদ চত্বর সেখানেও সিএনজি পাবেন, প্লাস যদি বাসে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে আপনার আম্বারখানা থেকে বাসে যেতে পারবেন। আর যদি সিএনজি দিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা গেটের সামনে, তারপরে আম্বারখানা, এইসব জায়গা থেকে সিএনজি গুলো পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু সিএনজি গুলো দামাদামি করে নেবেন, আর কোন কোন স্পট ঘুরবেন তার উপর আসলে সিএনজি ভাড়া নির্ভর করে। তো আমরা চলে আসছি এই দরগা গেটে, এখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি চলে যাবো আজকে ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে। আপনারা যে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর হচ্ছে মালিনীছড়া চা বাগান আর হচ্ছে আপনার রাতারকুল এই ঘুরান নর্মালি মানে কিরকম সময় দেন? এটা মনে করেন আমরা দেখাই আমরা মন থেকেই, এগুলা যাত্রীরা শিখে না। আমাদের ধর্মের ভাড়া আছে মনে করেন অন্য সময় 2000 টাকা হইলে সারা প্যাকেজ যায়, এগুলা 2000 টাকা হইলে মানে 2200 টাকা 2200 টাকা দাম। তো এই আপনারা- মানে 5টা 6টা স্পট। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আপনারা যখন বিশেষ কোনো ছুটির দিনে আসবেন পর্যটকের চাপ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা আপ ডাউন করে। আর আপনারা যদি প্লেস বাড়ান সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা আপ ডাউন করে। দেখা গেছে আপনারা ঈদের ছুটিতে আসলেন, তখন কিন্তু একটু আলাদা মানে ঈদের জন্য বাড়তি ভাড়া লাগতে পারে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তো এই আলমগীর ভাইয়ের সঙ্গে আজকে আমরা ভোলাগঞ্জ সাদাপাথর ঘুরে দেখবো, সে তার সাথে আবার দেখবো হচ্ছে মালিনীছড়া চা বাগান। তো বন্ধুরা আসি হচ্ছে আম্বারখানা, আর এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদাপাথর যাওয়ার রোড। তো আম্বারখানা পয়েন্ট থেকে আপনারা একটু সামনে আসলে এই বিআরটিসির বাস কাউন্টার পাবেন। এখান থেকে কিন্তু জনপ্রতি আপনার 75 টাকা দিলে আপনারা কিন্তু এই ভোলাগঞ্জ সাদাপাথর যেতে পারবেন খুব সহজেই বাস দিয়ে। সেক্ষেত্রে কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখান থেকে বাস ছাড়ে। আর আসার ক্ষেত্রে কিন্তু ওইখান থেকে 7টা, হ্যাঁ, ভোলাগঞ্জ সাদাপাথর থেকে 7টায় কিন্তু রিটার্ন করে এই বাসগুলো। তো আপনারা যদি বাসে যেতে চান সরাসরি আম্বারখানা আসবেন লাইনে সিএনজিতে। আর এই আম্বারখানা থেকে এই যে আপনার বিআরটিসির এই 75 টাকা যে টিকিট আছে, এটা টিকিট ক্রয় করে আপনারা এই বাসে যেতে পারেন। আর পিছনে হচ্ছে লোকাল বাস আছে, আমি একটু দেখাই, এই যে লোকাল বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা একটু আপ ডাউন হয়, আপনার 60 থেকে 70 টাকা এরকম নেয়। এই পিছনে এই বাসগুলোও কিন্তু যায়, হ্যাঁ। তো আপনারা এই বিআরটিসিও যেতে পারবেন, আবার এরকম লোকাল বাসেও করে কিন্তু এই ভোলাগঞ্জ সাদাপাথর যেতে পারবেন এখান থেকে। দিনের শুরুতেই আমরা যাচ্ছি সিলেটের অপরূপ সৌন্দর্য দেখতে। আর আজকে যাত্রা শুরু হচ্ছে এক ঐতিহাসিক স্থান দিয়ে। আমরা প্রথমে যাচ্ছি উপমহাদেশের সর্বপ্রথম এবং প্রাচীনতম চা বাগান মালিনীছড়া দেখতে। বন্ধুরা আমরা চলে এসেছি মালিনীছড়া চা বাগান। এটাই সিলেটের সর্বপ্রথম চা বাগান, যেটা 1854 সালে আসলে প্রতিষ্ঠিত হয়। এই চা বাগান দিয়েই আসলে সিলেটের এই চা চাষের যাত্রা শুরু হয়। তো এটাই কিন্তু এয়ারপোর্ট রোডে পড়ছে, আপনারা যে এয়ারপোর্ট যেতেও কিন্তু এটা পাবেন। আর প্লাস হচ্ছে সিলেট ভোলাগঞ্জ সাদাপাথর যে আছে সেই যাওয়ার পথেই কিন্তু এই চা বাগানটা। এটা কিন্তু বিশাল একটা চা বাগান, যাওয়ার পথে কিন্তু আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা হাতের ডাইনে হচ্ছে বাংলো, তো বাংলোর ওইদিকে কিন্তু গেট আছে, যাওয়া যায় না। আপনারা চাইলে এই যে এই সাইডটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। এই যে এই সাইডটা, এদিক দিয়ে উপরে যায় বামে দিয়ে কিন্তু চা বাগান আছে, ঘুরে দেখতে পারবেন। ভিতরে কিন্তু কিছু দোকান আছে, 2-1টা দোকান আছে, সেটাও কিন্তু ঘুরে দেখতে পারবেন। তো এখন কিন্তু সিজন না, যার কারণে কিন্তু চায়ের সেরকম পাতা নাই।
তো বন্ধুরা এখানে একটা জিনিস শেয়ার করি, এখানে এই যে মালিনীছড়া চা বাগানের দেখতে আসলে গেটে বাংলোর যে গেট আছে সেখানে কিছু আপনার টাউট আছে যারা বলবে যে আমরা গাইড আপনাদের ভিতরে নিয়ে যাব ঘুরায় দেখাবো, সেরকম কিছু না। বলবে যে বকশিস দেন 300-400 টাকা চাবে, এটা কখনোই দেবেন না। বাম পাশে ধরে গলি ধরে সোজা যাবেন, আমি একটু দেখাই। সোজা এই যে ডাইনে গেলে ওইদিকে কিন্তু চায়ের দোকান আছে আর একটু বসার জায়গা আছে, এই পর্যন্ত নিয়ে যাবে, বলবে যে ভিতরে অনেক জায়গা দেখাবো, এরকম অনেক কিছু বলবে। তো আপনারা ওদের এই গাইডের কথা শুনবেন না, আর এই গাইড আপনার প্রয়োজনও নাই, আপনি সরাসরি এই সাইড দিয়ে এই সুন্দর চা বাগানটা ভিজিট করতে পারবেন। সবুজের সমারোহ আর পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা এক রূপকথার গল্প। মালিনীছড়া চা বাগান 1854 সালে প্রতিষ্ঠিত। এই বাগানটি কেবল সিলেটে নয়, বরং পুরো উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান। সিলেট শহরের একদম কোল ঘেঁষেই অবস্থিত এই বিশাল সবুজের রাজ্য। উঁচু উঁচু টিলার বুক চিরে সর্পিল মেঠোপথ আর দুপাশে মাইলের পর মাইল চা গাছের মায়াবী হাতছানি, যা মুহূর্তেই আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানকার প্রতিটি চা গাছ যেন বহন করছে 150 বছরেরও বেশি পুরনো এক সমৃদ্ধ ইতিহাস। ভোরের স্নিগ্ধ আলো যখন চা পাতার ডগায় জমে থাকা শিশুর বিন্দিতে পড়ে, তখন চারপাশ এক মায়াবী রূপ ধারণ করে। চা শ্রমিকদের পরম মমতায় পাতা তোলার দৃশ্য কিংবা উঁচু টিলা থেকে দিগন্ত জোড়া সবুজের দৃশ্য, যা কেবল চোখ জোড়ায় না, বরং আত্মার গভীরভাবে এক প্রশান্তি বিলিয়ে দেয়। মালিনীছড়া সবুজের মায়া পেছনে ফেলে এবারে আমরা ছুটছি এক রোমাঞ্চকর গন্তব্যের দিকে, রাতারকুল সোয়াম্প ফরেস্ট, যাকে ভালোবাসে সবাই ডাকে বাংলার অ্যামাজন। এটি আমাদের দেশের একমাত্র মিঠা পানির জলার বন বা সোয়াম্প ফরেস্ট। বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে রাতারকুল, আর এই রাতারকুল ঘুরতে গেলে আপনাদের 3টা ঘাট পাবেন, মোটর ঘাট, চৌরঙ্গি ঘাট, এটা হচ্ছে চৌরঙ্গি ঘাট, আর একটা হচ্ছে মাঝের ঘাট। হ্যাঁ, এই 3টা ঘাট, মাঝের ঘাটটা আসতেই পড়ে। তো এইখানে আসলে আপনাদের নৌকা কিন্তু রিজার্ভ নিয়ে ঘুরতে হয়, সেক্ষেত্রে কিন্তু নৌকা রিজার্ভ হচ্ছে 750 টাকা পার পারসন, 57 টাকা টিকিট কাটতে হবে। আর নৌকা রিজার্ভ নিলে সেক্ষেত্রে 750 টাকা দিয়ে আসলে এই টিকিট ক্রয় করে, এই যে আমার পিছনে এই কাউন্টার, এখান থেকে ক্রয় করে তারপরে এই যে ডিঙ্গি নৌকা আছে, এই ডিঙ্গি নৌকা করে আপনারা সেই রাতারকুলের অপরূপ সৌন্দর্য ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের নৌকার মাঝি। তো আমরা এই যে এখান দিয়ে নামবো এখন। ভাই তোমার নাম কি? জুলমান। এই রাতারকুল সোয়াম্প ফরেস্ট পুরোটাই আজকে আমাদের এই জুলমান ঘুরে দেখাবে। তো এখানে এক নৌকায় কতজন নিয়ে যায়? 5 জন পর্যন্ত যাইতে পারে না? এই 750 টাকা। তো এই যে এখানে সারি সারি নৌকাগুলো আছে, তো এখান থেকে আমরা নৌকায় উঠে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু এই সোয়াম্প ফরেস্টে ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যানেল ক্রসিং করতেছি, আর ভেতরটা কিন্তু অসম্ভব ঠান্ডা আর ছায়া, একবারে নিরিবিলি শান্ত পরিবেশ। হ্যাঁ, আপনারা যখন আসবেন বাস্তবে না দেখলে আসলে বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। মনে হচ্ছে কোনো সুন্দরবনের কোনো মানে যে ক্যানেল ক্রসিং করতেছি। হ্যাঁ, তো এই বিশাল বিস্তৃত এলাকা, আর এখন কিন্তু পানি একটু কম দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু সুন্দর লাগতেছে। জলারবন বা সোয়াম্প ফরেস্ট হিসাবে রাতারকুলের ইতিহাস বেশ পুরনো। এটি বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি মিঠা পানির জলার মধ্যে এটি একটি। প্রায় 331 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বনটি প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। 1973 সালে বন বিভাগ এই বনের কিছু অংশ সংরক্ষিত হিসাবে ঘোষণা করে। স্থানীয়ভাবে এই বনটি সবসময়ই পরিচিত ছিল, তবে গত 1 দশকে এর মোহনীয় সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে বাংলার আমাজন হিসাবে জনপ্রিয়তা পেয়েছে।
তো বন্ধুরা আছি হচ্ছে সম ফরেস্টের ক্যানেল ক্রুজিং এ করতেছি। এখানে নৌকায় যখন ঘুরবেন মনকে চাঙ্গা করার জন্য এখানকার যে নৌকার মাঝি চাইলে কিন্তু আপনার মনকে চাঙ্গা করে দিতে পারবে। সিলেটিয়া ভাষায় আপনারা সুন্দর সুন্দর গান শুনতে পারবেন। তো ভাই আপনি একটু আমাদের গান শোনায় একটু এই মনোরম পরিবেশটাকে আরো একটু আনন্দময় করে দিবেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পঙ্কি জাগে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পঙ্কি জাগে। আর পারতাম যদি তাই কাদাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ, ওই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। ওই রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ, ওই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। আর পারতাম যদি তাই কাদাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম রাতার গুলে, তাই তো আইলাম রাতার গুলে। তো বন্ধুরা অসম্ভব সুন্দর একটা সময় আসলে আমরা এখানে স্পেন্ড করলাম। আসলে আনন্দ ঘন মুহূর্তে আমাদের এই রাতারকুল ভ্রমণটা আজকে আমরা এখানে করলাম। তো আপনারা অবশ্যই আসলে এরকম মানে খুব সুন্দর মাঝি নেবেন যারা খুব সুন্দর কণ্ঠে আসলে গান গাইতে পারে। রাতারগুলের মায়াবী জলার বন পিছনে ফেলে আলমগীর ভাইয়ের সিএনজিতে আমরা ছুটছি এখন সীমান্তর একদম শেষ প্রান্তে, রূপকথার রাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। তো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর। তো ঠিক পিছনটাই আমরা নামছি, ওইখানে সিএনজি রাখছে। আর ঠিক এইদিকে বেশ কিছু রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, ডাইনে তারপরে আবার এই বামে দুদিকেই কিন্তু এই রেস্টুরেন্ট আছে। আর চাইলে কিন্তু এদিক দিয়েও নামতে পারবেন, আবার ওই দিক দিয়েও নামতে পারবেন। তো এইখান দিয়ে নামলেই হচ্ছে আসলে ঘাট। এখানে আবার নৌকা ভাড়া করতে হবে, এই নৌকা ভাড়া করে তারপরে আপনাকে আসলে এই যে ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্ট আছে সেখানে যেতে হবে। তো এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের যে ধলাই নদী পার হবেন তার টিকিট কাউন্টার হচ্ছে এখানে। এখানে টিকিট ফি হচ্ছে রিজার্ভ 800 টাকা, আর আপনাকে সময় দেবে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আপনি ঘুরে টুরে আবার ঠিক ওই নৌকায় ব্যাক করবেন। আর এখানে সিরিয়াল বাই সিরিয়াল এক একজন মনে করেন যে আপনার মাঝি আছে, তারা আপনাকে নিয়ে যাবে। তো যদি আপনারা গ্রুপ করে আসেন সেক্ষেত্রে 4-5 জন যেতে পারবেন, এক নৌকায় 8 জন পর্যন্ত যেতে পারবেন। যদি গ্রুপ করে 8 জন যান সেক্ষেত্রে কিন্তু 200 টাকা পড়বে। আর যদি মনে করেন যে না রিজার্ভ নিয়ে যাব, ফ্যামিলি নিয়ে যাব, সেক্ষেত্রে 800 টাকা আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে কত বিশাল নৌকা, এখানে কিন্তু ইজিলি 8 জন যাওয়া কোনো ব্যাপারই না। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে, ঠিক ধলাই নদী পার হচ্ছি, খুব সুন্দর একটা মুভমেন্ট পার করতেছি। আর এই যে ছোট ছোট বাড়ি লাগতেছে, ঢেউ লাগতেছে যে নৌকার মধ্যে, আর নৌকাটা দুলতেছে, অসাধারণ একটা মুহূর্ত কিন্তু পার করতেছি। আর চতুর্দিকে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু যাচ্ছে এই ধলাই নদী পার হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের 0 পয়েন্টে। সো গাইস, আমরা পৌঁছে গেছি সাদা পাথর। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঘাট, এখানে নামাই দিছে। এখান থেকে একটু সামনে যেতে হবে, 5 মিনিটের মতো হাঁটতে হবে। আর যাওয়ার পথে এদিকে বেশ কিছু মানে খাবারের দোকান, তারপরে বিভিন্ন আইটেমের দোকানগুলো কিন্তু পাবেন। ঘোড়া রাইড কত করে? একজন 100 টাকা। কত সাদা বোতল নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, নিয়ে যাবো 100 টাকা। 5 মিনিটের রাস্তা 100 টাকা, কেমন বেশি না? হ্যাঁ, আমরা হাইটে যাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ঘোড়া আছে, এখান থেকে সাদা বোতল নিয়ে যাবে, মানে 5 মিনিটের রাস্তা 100 টাকা চাচ্ছে। আসলে পর্যটক স্পটগুলোতে এরকম মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে টাকা, ওদের কাছে কোনো মূল্যই নেই। তো বন্ধুরা, অনেক পথই কিন্তু হাঁটতে হচ্ছে, ঘোড়ায় আসাটাই মনে হয় বেস্ট ছিল। তো বন্ধুরা, এইখানে কিন্তু এই স্পটের কাছেই বেশ কিছু রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টগুলো একটাই সুবিধা হচ্ছে আপনারা প্যাকেজ খাইতে পারবেন। ভাই কি কি প্যাকেজ আসলে খাওয়ান? এটা খাওয়ার প্যাকেজ আছে, আপনার গরুর গোশত আছে, আপনার 3 পদের ভর্তা পাবেন, ভাত আনলিমিটেড, ডাল আনলিমিটেড 180 টাকা। 180 টাকা 180 টাকা। 3 পদের ভর্তা, গরুর গোশত হলে 180 টাকা। এই আর ভাত, ভর্তা ভাজি ডাল লাগাইয়া আপনার আসবে 110 টাকা। ডিম ভাত ভর্তা ভাজি ডাল 110 টাকা। 110 টাকা। যদি আপনারা মুরগ নেন, হ্যাঁ, ভর্তা ভাজি ডাল এটা প্যাকেজ আছে 130 টাকা। মুরগ ভাত, মুরগ ভাত 130 টাকা। এটার সাথে আপনি পাবেন আলু ভর্তা, শুটকি ভর্তা, পেঁপে ভাজি, ডাল, সব মিলে 130 টাকা। তো এখানে আরেকটা জিনিস আছে, চেঞ্জিং রুমের জন্য আপনাকে দিতে হবে 20 টাকা করে, আর লকার ভাড়া আছে। আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রেখে লকারে রেখে আপনারা এই ঝর্ণার যে পানিগুলো নেমে আসে সেখানে গোসল করতে গেলে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে 100 টাকা। আর এই লকারের ভাড়াটা 100 টাকা, কিন্তু আনলিমিটেড টাইম, আপনি যতক্ষণ থাকেন সমস্যা নাই। অপার বিস্ময় আর মেঘালয়ের পাহাড় ঘেঁষা এক মায়াবী জনপদ ভোলাগঞ্জের এই সাদা পাথর। ধলাই নদীর স্বচ্ছ নীল জল, আর ওপারে ভারতের বিশাল বিশাল পাহাড় যেখানে মিলেমিশে একাকার। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু রূপ ঢেলে দিয়েছে। ঝকঝকে সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা হিমশীতল পাহাড়ি ঝর্ণার এই স্রোত আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দিবে। তো বন্ধুরা, আমরা ওই পারে যাবো, যে পারে মসজিদ আছে, এখান থেকে 10 টাকা করে নৌকা দিয়ে। তো এই হচ্ছে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানির ঢাল দেখতে পাচ্ছেন। অসংখ্য পর্যটক কিন্তু এই যে ঠান্ডা শীতল পানিতে গোসল করতেছে। পর্যাপ্ত পানি কিন্তু আছে, ঝর্ণার পানি যেহেতু অনেক ঠান্ডা এবং মনোরম শান্ত পরিবেশে কিন্তু পর্যটকরা এখানে গোসল করতেছে। তো আমরা একটু পরে গোসল করব, আমরা একটু আগে এই যে সাদা পাথরের যে অপরূপ সৌন্দর্য সেটা একটু দেখাই। তো বন্ধুরা, এখানে কিটকাট পাওয়া যায়। এই কিটকাটগুলো হচ্ছে 100 টাকা করে নেয়। সিঙ্গেল যে কিটকাট, মানে সিঙ্গেল সিট হচ্ছে 100 টাকা, ডাবল সিট হচ্ছে 200 টাকা। তো এখানে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু এই কিটকাটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা ভালো, কারণ অন্য অন্য জায়গায় দেখা গেছে 1 ঘন্টায় 100 টাকা দেওয়া লাগে। তো আপনার যতক্ষণ ইচ্ছা বসে এই চেয়ারে বসে কিন্তু এই ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কার না লোভ হয় এরকম
ঝর্ণা থেকে নেমে আসা এই স্বচ্ছ পানি দেখে কার না লোভ হয়। দেখতে পাচ্ছেন যে এখানকার যে সৌন্দর্যটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অসংখ্য পর্যটক কিন্তু এই অপরূপ সৌন্দর্য, এই ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঝর্ণা থেকে নেমে আসা শান্ত এবং সুন্দর একটা পরিবেশে গোসল করার এটার মজাই আলাদা। অনেক এনজয় করতেছি এই যে ঝর্ণার যে শীতল পানি, এই পানিতে গা ভিজালে আসলে অনেক একটা প্রশান্তি লাগে, বুঝছেন। এখানে যারা আছে তারাই শুধু বুঝতে পারতেছে যে এখানকার যে প্রশান্তি, এখানে গোসল করলে যে মানে প্রশান্তি লাগে সেটা এখানে না আসলে বুঝবেন না। অবশ্যই বেশি বেশি করে ভোলাগঞ্জ সাদা পাথরে আসবেন। এই যে আমরা এখানে গোসল করতেছি, পাথরের উপর বয়ে যাওয়া স্বচ্ছ পানির উপর সে এনজয় করতেছি। সেই এনজয় হচ্ছে সেই। মেঘালয় থেকে নেমে আসা এই বরফ শীতল পানির ছোঁয়া যখন গায়ে লাগে, তখন মনে হয় মুহূর্তেই শরীরের সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। ঝকঝকে সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা এই স্বচ্ছ নীল পানিতে গা ভাসানোর আনন্দই অন্যরকম। পাহাড়ি ঝর্ণার এই হিমশীতল স্রোত যেন এক পরম প্রশান্তি। যারা যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে একটু সতেজ হতে চান, তাদের জন্য ভোলাগঞ্জের এই শীতল জল এক স্বর্গীয় উপহার। সাদা পাথরের মায়া আর পাহাড়ের বিশালতা পেছনে ফেলে এবার আমাদের ফেরার পালা। ধলাই নদীর বুক চিরে আমাদের নৌকা এখন ঘাটের দিকে এগোচ্ছে। সাথে করে নিয়ে যাচ্ছি একরাশ প্রশান্তি আর এক বুক জমানো সুন্দর স্মৃতি। প্রকৃতির এই একই সান্নিধ্য বারবার মনে করিয়ে দেয় আমাদের দেশটা কত যে সুন্দর। আজকের মতো বিদায় নিচ্ছি এই পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর থেকে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গন্তব্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।